এই ফটোটির দিকে একটু লক্ষ্য করুন। ২০২৩ সালে যখন অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ ৭ গোলে বিধ্বস্ত হয় তখনকার স্থির চিত্র এটি। বাংলাদেশের ফরওয়ার্ড রাকিব হুসাইন ও অস্ট্রেলিয়ার ডিফেন্ডার হ্যারি শুটার, যে কিনা লেস্টার সিটিতে হামজা চৌধুরীর সতীর্থ। বাংলাদেশি ফরওয়ার্ড আর অস্ট্রেলিয়ান এই সেন্টার ব্যাকের মধ্যে ফিজিক্যাল ব্যাটেলে বিট হতে দেখা যায় বাংলাদেশের ফরওয়ার্ড রাকিব হুসাইনকে। তখনকার দিনে দৈহিক গড়ন কিংবা উচ্চতা সব দিক দিয়েই পিছিয়ে ছিল বাংলাদেশের ফুটবলাররা। তাই তো ১২০ গজে লাল সবুজের প্রতিনিধিদের এমন ব্যাটেল জয় করা ছিল এতদিন ১৮ কোটি বাঙালির স্বপ্ন। তবে এখন তা আর শুধু স্বপ্নের মধ্যেই সীমাবদ্ধ নয়, হতে চলেছে বাস্তবেও। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আসছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার জিদান ইউসুফ। সেদিন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে বাংলাদেশকে লজ্জাজনক হারের সাক্ষী হতে হয় হ্যারি শুটারের মতো ৬ ফুট ৬ ইঞ্চি উচ্চতার মতো ডিফেন্ডারের জন্য। বাংলাদেশের ফুটবলে যোগ দিতে যাওয়া জিদান ইউসুফও ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার একজন ডিফেন্ডার। দৈহিক গড়নে এখন থেকে বাংলাদেশীয় পারবে বড় দলের যে কোনো ফরওয়ার্ডকে বিট করতে। লাল সবুজের দলটিতে রয়েছে এমন ফুটবলারও। বাংলাদেশের বয়সভিত্তিক দলের সুযোগ পাওয়া কে এই জিদান ইউসুফ? লন্ডনে জন্ম নেওয়া ১৮ বর্ষী সেন্টার ব্যাক হলো এই ফুটবলার। ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার এই ডিফেন্ডার বর্তমানে ওয়ালটন অ্যান্ড হেরমার্শ এফসির মূল দলের হয়ে খেলে থাকেন। হ্যানউর্থ অনূর্ধ্ব ১৮ দল থেকে ওয়ালটন অ্যান্ড হেরশাম এফসির অনূর্ধ্ব ১৮ দলে যোগ দেন তিনি। এরপর ক্লাবটির মূল দলের সঙ্গে খেলার সুযোগ পান জিদান। ইংল্যান্ডের ষষ্ঠ টায়ারে খেলা এই বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারকে আগামী আগস্টে অনূর্ধ্ব ২০ দলের ক্যাম্পে ডাকা হবে। কারণটা হচ্ছে এএফসি অনূর্ধ্ব ২০ এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের জন্য। ক্লাবে জিদান এই সিজনের শুরুতে সিনিয়র দলের হয়ে কয়েকটি ম্যাচ খেলার পরে আবার অনূর্ধ্ব ১৮ দলে ফেরত যান। সর্বশেষ দুটি ম্যাচে আবারও সিনিয়র টিমের হয়ে খেলেছেন তিনি। মাত্র ১৮ বছর বয়সে ইংল্যান্ডের ষষ্ঠ টায়ারের একটি ক্লাবের সিনিয়র টিমের হয়ে খেলা মামুলি কোনো ব্যাপার নয়। ষষ্ঠ টায়ারের ক্লাব দেখে নাক ছিটকানোর কিছুই নেই। ইংল্যান্ডের ফুটবল পিরামিডের তাৎপর্য অনুধাবন করতে পারলে বোঝা যায় কতটা প্রফেশনাল ও কম্পিটিটিভ এই লিগ। বাংলাদেশের চেয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা অনেক দেশই তাদের জাতীয় দলে ইংলিশ ষষ্ঠ টায়ারের বিভিন্ন ক্লাবে খেলা প্লেয়ারদের জাতীয় দলে ডাকে। সর্বশেষ ফিফা উইন্ডোতেও বাংলাদেশের চেয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা অনেক দেশ ইংলিশ ষষ্ঠ টায়ার থেকে প্লেয়ারদের জাতীয় দলে ডেকেছে। এছাড়া র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও শক্তিমত্তায় বাংলাদেশের সমকক্ষ এমন বেশ কিছু দেশও প্লেয়ার ডেকেছে ইংলিশ সিক্সথ টায়ার থেকে। বাংলাদেশের যুব ফুটবলাররা আন্তর্জাতিক অঙ্গনে সাম্প্রতিককালে অনেকটা সফলতা অর্জন করেছে, তবে তার নেপথ্যে রয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলাররা। সেই ধারা বজায় রাখতে জিদান ইউসুফের মতো প্রতিভাকে সুযোগ করে দেওয়া হচ্ছে। আপাতত বয়স ভিত্তিক ফুটবলে ভালো করাই লক্ষ্য। সিনিয়র দলে যোগ দেওয়া প্রসঙ্গে এখনও কোনো পরিকল্পনা নেই ফুটবলকে ঘিরে।